গতকালকে কাপিবের পরে আগুনে পড়ে ছাই করে দিল। এরপরে নিউজও দেখলাম যে নিউজের কমেন্ট বক্সে যাই দেখি কেউ বলে কাপি ব্যবসা করতেছে, কেউ বলে কাপি ভিউ কামানোর জন্য, কেউ বলতেছে যে কাপির নিজের ঘরে নিজে আগুন দিয়ে দিচ্ছে, কেউ বলতেছে যে নিজের ঘরে নিজে আগুন দিয়ে সে পালিয়ে আসে, কেউ বলতেছে ভিউ কামানোর জন্য, কেউ বলতেছে ফ্রিতে পাড়ে কামানোর জন্য। ভাই তোদেরকে বলি, একটা গড় ভাঙা সহজ, একটা গড় জোগাড় করা অনেক কঠিন। একমাত্র সে বোঝে যে গড় তৈরি করে, যে গড় সাজায়। কখনো মনে গড় নিজে তৈরি করছে না, কখনো নিজের টাকা দিয়ে গড় যে করতে পারছে না, যার কারণে বলতেছে যে তার বাবা গড়টা সাজিয়ে গুছিয়ে নিছে, তোরা পুড়ে ছাই করে দিবি। আচ্ছা তোদেরও তো পুড়ে ছাই করে দিবি, আজকে পাপির পাড়ে পুড়ে ছাই করে দিবি, কালকে তোদের বাড়িতে আরেকজন তোর পুড়ে ছাই করে দিবি। তাদের 6টা সদস্য, তাদের অপরাধটাই সামনের গেট আটকে দিবি, পেছনের গেট আটকে দিবি, পেছনের গুণ আটকে তাদেরকে মারার জন্য চেষ্টা করি। তাদের অপরাধে ছোট 7 বছরের শিশু বাচ্চার কি অপরাধ, 4 মাসের শিশু বাচ্চার কি অপরাধ, তাদেরকে এভাবে ঘুমের ভিতরে আছে মারতে হবে। কাপি ভাই কান্না করতেছে, তার ভিডিওটা আমি দেখলি, ভিডিও দিছে দেখি আমার বাড়ি ধাও ধাও করে চলতেছে, দেখে চলতে বাড়িতে নাই। বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি। শুধু বাড়ি করে দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। এটা কোনো বানোয়াট কথা না। আমার 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 বাপেও বলছে যে আপনার ঘর থেকে বের হইতে পারি নাই। তার বাবা বলতেছে যে তারা ঘর থেকে বেরোতে পারে, সামনের গেট পেছনের গেট আটকে তাদেরকে মেরে ফেলার জন্য চেষ্টা করতেছে। আজকে তার পরিবারকে মেরে ফেলবে, আগামীকালকে এমন আছে তোদের পরিবারকে মেরে ফেলবে। আজকে একটা মানুষের ঘর থাকতে দিলে 6টা মানুষের ঘর থেকে বের করে দিলে, এটা কি ঠিক? আমি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলতেছি, এটা নিয়ে খুব পদক্ষেপ নিতে হবে। নাহলে আজকে কাপির ভাইয়ের বাড়ি পরে ছাই করে দেবে, আগামীকালকে আরেকজনের বাড়ি পরে ছাই করে দেবে। এভাবে তারা পার পাইতেছে, এভাবে তারা চালিয়ে যাবে। তাহলে কবে এটা শেষ হবে? কাপি ভাই এইভাবে কান্না করতে, তার একটা পরিবার, সে মারা গেলে কি হতো, তার পরিবার মারা গেলে আমার মা বাবা ভাই ভাবি কয়লার মতো পাইতাম ভাই, কারণ ওই দেশের দরজায় বাইরে থেকে আটকানো ছিল, তারা প্যারেডারে ভাঙে তারপরে বের হয়েছে ভাই। ঘরে ভাই অনলি 4 মাসের আমার বাতিজ ছিল ভাই, 4 বছরের আমার বাতিজা, আমার বাবা মা ভাই ভাই ছিল। 6টা মানুষ মারা গেলে একটা মানুষ কিভাবে বেঁচে থাকে? একটা মানুষ কিভাবে বেঁচে থাকে? আজকে আমার ঘর পড়তেছে, কালকে অন্যের ঘর পড়বে, পড়েই না যদি মানুষ বাইরে ফেলানোর মতো চেষ্টা করে। এতে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কড়া পদক্ষেপ নেওয়া দরকার, যে আজকে কাপিদের ঘর বাড়ি পুড়ে ছাই করবে, আগামীকালকে আরেকজনের বাড়ি পুড়ে ছাই, এভাবে তারা পার পাইতেছে। না হলে এদেরকে আইনের আওতায় কঠিনতম শাস্তি দেওয়া হোক। একটা ঘর জোগাড় করা যতটা কঠিন, তার চেয়ে বেশি কঠিন শাস্তি তাদেরকে দেবে। একটা মানুষ কতটা কষ্ট পেলে কান্না করতে পারে, একটা মানুষের ঘর জোগাড় করতে কতটা কষ্ট পায়। একটা ঘর ভাঙা সহজ, একটা ঘর জোগাড় অনেক কঠিন। একমাত্র সেই বুঝে যে জোগাড় করে, যে ঘরটা গোছায়। আজকে কাপিবে কান্না করতেছে, আরেকদিন তোরা কাপিবের গড় করে তুলি, তোদের গড় তো আরেকজনের করে দিতে পারে।